নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ঘাটি কচু দিয়ে খয়রা মাছের একটা রেসিপি শেয়ার করব। আজকে আমার কর্তামশাই বাজার থেকে কিনে এনেছে বাঙরের সদ্য ধরে আনা টাটকা খয়রা মাছ। তারপর আগে আমি যেটা করলাম সেটা হলো টাটকা মাছগুলোকে দেরি না করে ফটাফট কেটে নিলাম। এবার আমি যেটা করব সেটা হলো মাছগুলোকে তাড়াতাড়ি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। আর এই ছোট মাছের গুণগত দিক যেমন তেমনি খেতেও অসাধারণ। এবার আমি কড়াইতে তেলটা গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে এবার এই মাছগুলো একে একে আস্তে আস্তে ভাজা করে নেব, খুব অল্প আঁচে দিয়ে। আর তেলটা কিন্তু একটু বেশি করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে কড়াইতে। বন্ধুরা, যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও আনাতে উৎসাহিত করবে। এছাড়াও বন্ধুরা, এই খয়রা মাছ কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়। যেমন খয়রা মাছের ঝাল, খয়রা মাছ দিয়ে হেলাঞ্চের শাকের একটা রেসিপি, এটা হয়তো অনেকেই জানে, আবার অনেকে হয়তো জানে না যে হেলাঞ্চের শাক দিয়ে যে এই খয়রা মাছটা খাওয়া যায়। আর হালকা পাতলা, এটা কিন্তু গরমে ভীষণ উপকারী। মানে এমনিতেই মাছটা কিন্তু খুব সুস্বাদু। আর এই মাছটা কিন্তু গরম ভাতের পাতে খেতে, মানে ভাজা খেতে অসম্ভব ভালো লাগে। তো অনেকে এটা খেয়েছে, কেউ ডালের পাতে খেয়েছে, কেউ শুধু খেয়েছে ভাতের পাতে। তো যেটাই খাও না কেন খুবই ভালো লাগবে মাছটা খেতে। আর এই মাছের ঝোলটা কিংবা ঝালটা যাই করো না কেন, ঝালে হয়তো একটু তেল মশলাটা বেশি লাগে, কিন্তু আমি যেটা করব গাটি কচু দিয়ে আর খয়রা মাছের ঝোল আর কি। তো এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা গাটি কচু। আর এই কচুগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা। তো এই কচুগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব আর কি। তো কলে নিয়ে যাব, কল থেকে ধুয়ে এনে তারপরে কাটবো। আর দেখো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এনে দেখো এবার কাটতে বসেছি। আর এইভাবে ঠিক ছাড়াতে হয়। অনেকে ছাড়ানো কল দিয়েও ছাড়াতে পারো, কিন্তু আমি বটি দিয়ে ছাড়াচ্ছি, কেননা বটি দিয়ে ছাড়াতে আমার সুবিধা মনে হয়। মানে বটি দিয়ে আমি কাজ করে অভ্যস্ত, তো আমার ওটাতেই ঠিক মনে হয়। যাই হোক, এরকমভাবে আমি কাটছি। এবার আমি গাটি কচুর উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। গাটি কচু কিন্তু এনার্জি ধরে রাখতে প্রচুর পরিমাণে সহায়তা করে। এছাড়াও গাটি কচু পরিপাক প্রক্রিয়ার জন্য অত্যন্ত ভালো ফলদায়ক। পেট পরিষ্কারও রাখে এবং পেটকে ভেতর থেকে সুস্থ রাখে। ক্যান্সার প্রতিরোধেও এই গাটি কচু অনস্বীকার্য ভূমিকা পালন করে। গাটি কচুর ক্যালোরির পরিমাণ কিন্তু খুবই কম থাকে। গাটি কচু কিন্তু বয়স বৃদ্ধির প্রক্রিয়াকেও ধীর গতি করে, ক্লান্তি দূর করে, কর্মক্ষমতাও বৃদ্ধি করে। তাছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়। এছাড়া রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, যাদের কিডনির সমস্যা আছে সেটাও দূর করতে পারে। আর হৃদযন্ত্রকেও ভালো রাখে, শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট পূরণ করে দেয় এই গাটি কচু। এটাতে কিন্তু আমি তেলের উপরে একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কচুরমুখী, গাটি কচু যেটা বলে বা কচুরমুখীগুলো কিন্তু দিয়ে দিলাম। আর সাথে দিয়েছিলাম একটা আলু। তো এরকমভাবে আর কি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর পাশে একটু গরম জল করতে দিয়েছি, গরম জলটা হতে থাকবে। তরকারিতে কিন্তু গরম জলটাই আমি ঢেলে দেবো। তো তার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি। তো এইভাবে, আর এখানে দেবো আমি জিরে বাটা। তো তার জন্য শিলে জিরাটাও বাটতে নিয়েছি, মানে বাটার জন্য নিয়ে নিয়েছি। আর এদিকে রান্নাটা হতে থাকুক আর আমি এদিকে বাটনাটা করে নিই। আর একটু সেদ্ধ মতো হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দিলাম হলুদটা। আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে রান্না করে দেখো, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। আর খুবই অল্প তেল মশলা দিয়ে বানানো এই মাছের ঝোলের রেসিপিটা গরম ভাতের পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগবে। এদিকে আমাদের শিলে বেটে নেওয়া জিরে বাটাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর বললাম যে পাশে মানে গরম জল হচ্ছে, মানে প্রেশারে গরম জল বসানো আছে। আর ওই জলটা দিয়ে দিয়ে একটু, মানে মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার পর 1 চামচ করে জল দেবো আর মশলাটা কষিয়ে নেব। মানে যত মানে কষানো হবে মশলাটা কিন্তু খেতে, মানে তরকারিটা কিন্তু আরও খেতে টেস্টি হবে। তো এরকমভাবে কষিয়ে কষিয়ে গরম জল দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আপনারা অনেক রকমভাবে এই খয়রা মাছের ঝোল ঝাল বানিয়ে থাকেন। একবার আমার মতোভাবে এরকমভাবে গাটি কচু দিয়ে খয়রা মাছের রেসিপি বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই যে দেখো, আমার গাটি কচু দিয়ে
খয়রা মাছের ঝোল রেসিপিটা কিন্তু একদম সাদামাটা হয়েছে, আর এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে নিজেদের খাওয়ার মতো করে বানিয়েছি। তো একদম দেখে বুঝতে পারছো কোনো রকম মানে কোনো আজে বাজে মশলা কিন্তু আমি অ্যাড করিনি, একদম ঘরোয়া পদ্ধতিতে হালকা পাতলাভাবে করেছি। রাইট ব্রাদার এরোপ্লেন, জেবেবার টেলিভিশন, কার্বি অটোমোবাইল, গ্রাহাম বেল, Louis Waterman Fontic pen, Micron radio, James Watt, steam engine, Gutel pen, printer press. I contain telephone number. I am a telephone directory. I contain of menus. I am a directory. I contain information about various subjects. I am an encyclopedia. I show your bank transfer. I am a passbook. I tell you how to use the CRA10 creating gardening. I am a manure. I use when you want to write draw money of checkbook. I am a checkbook. I record your daily activity. I am a diary. I contain various map. I am a artist. I come. লাস্টের দিকে কি কেমন হলো ওটা? লাস্টের দিকে কেমন হলো? আসার সময় বাজার থেকে কিছু বাজারঘাট করে নিয়ে এসেছি, তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো। এখানে আছে দেখো জিরে, 100 জিরে, আর এর মধ্যে আছে 100 গ্রাম চার মগজ, আর এখানে আছে ছাতু, 2 প্যাকেট ছাতু, আর একটা লিটিল গার্লের জন্য দেখো একটা ইয়ে নিয়েছি, একটা ড্রেস কিনেছি, দেখো। তো এটা আর খুলছি না, এমনি দেখাচ্ছি এখান থেকে। দেখো এটা কেমন হয়েছে। আমাদের মেয়ের জন্য কেমন লাগবে পড়লে, তো অবশ্যই নেক্সট ভিডিওতে দিয়ে দেব। আর এটা কিন্তু একদম পরের দিনের ব্লগ, মানে তার পরের দিনের ব্লগ। আর এখন ঘড়িতে বাজে তো ওই 6টা বাজতে 10 মিনিট বাকি এরকম। তো এরকম সময় দেখো চলে এসেছি ফুল তুলতে। আর আমাদের এই কাঞ্চন ফুল গাছটাতে প্রচুর ফুল হয়েছে, আর সাদা ফুল গাছটাতে না এখন ফুল ফোটাটা অনেকটা কমিয়ে দিয়েছে। আর এই যে পোকা লাগা শুরু হয়েছে না, পোকাতে অনেকটা পাতা পড়ে যাচ্ছে, আর ফুলটাও দেখো কম হচ্ছে। গাছটা যতটা বড় ততটা কিন্তু ফুল দেখা যাচ্ছে না, কিন্তু নিচে প্রচুর পরিমাণে ফুল, ওই যে উপরের থেকে তো পারতে পারি না, গাছের গোড়ায় মানে তলায় প্রচুর ফুল পড়ে থাকছে। তো ঝাড় দিতেও হবে উঠানটা। আর আগে ফুলটা তুলে নেব, তো তারপরে আর কি ঝাড়টা দেবো।
তো তার জন্য দেখো এই যে কাঞ্চন ফুলটা আগে তুলতে এসেছি। আর এই ফুলগুলো বেশ বড় বড় হয়, ভালোও লাগে তুলতে, খুব সুন্দর। দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে। আর মানে এরপরে আগে মানে আরও গরম পড়তো যখন, তখন গাছ ভর্তি হয়ে ফুল হয়ে থাকতো, একদম গাছ আলো করে তারার মতন ফুটে থাকতো, এত ভালো লাগে না দেখতে। তো কাদের কাদের বাড়িতে এই আর কি কাঞ্চন ফুলের গাছ আছে অবশ্যই জানিও তো। আর এবার দেখো চলে যাচ্ছি সামনের দিকে, যে সাদা ফুল গাছ আছে আর একটা ছোট্ট কাঞ্চন ফুলের গাছ আছে। তো ওই গাছটাতে না দুটো ফুল হয়েছে। আর দেখো যে বললাম গাছের তলায় প্রচুর ফুল পড়ে আছে, সাদা ফুল। তো এগুলো ঝাড়টা দিতেই বেশি কষ্ট হয়ে যায়। আর এখন ওই যে যাবো বললাম যে ফুলটা এদিকের ফুলগুলো তুলবো, কিন্তু গাছটা এত উঁচুতে সব ফুল কিন্তু আমি পারতে পারি না। আর যেগুলো উঁচুতে থাকে সেইগুলো নিচে পড়ে নোংরা হয় উঠানটা, ওই আবার ঝাড়টার দেওয়া, এটাই ব্যাপার। ফুলের খুব একটা অসুবিধা হয় না বাড়িতে, যেহেতু একেবারে যে ফুল নেই তা না। যত সময় ফুল ফোটে, মানে যদি ফুল না হয় তাহলে তো কিছু করার নেই, কিন্তু যতদিন ফুল ফোটে খুব একটা অসুবিধা হয় না। ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমার চলে যায়। আর আজকে সবার প্রথমে যে কাজটা করতে চলে এসেছি, তো দেখলে একদম ফুল তুলতে চলে এসেছি বাইরে। আর ফুল তোলাটা না বেশি বেলার দিকে ভালো লাগে না। আর এবার দেখো চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। যেহেতু বাড়িতে দুটো আম গাছ আছে, তো আম গাছের পাতা পড়ে পড়ে উঠানটা বেশি নোংরা হয়। আর আমার ছেলে একটু কিছু খেলাধুলো করে, মানে আর কি নোংরা করে বেশি। যেমন এই যে লেবুর খোলা ফেলে রেখেছে, তারপরে যে শোলাগুলো কুচিয়ে কুচিয়ে উঠানে ছড়িয়ে রাখে। যাই হোক একটু নোংরা করে, ও দুষ্টুমি করে বলে, সেই জন্য আর একটু বেশি হয়। আর মেনলি সবথেকে বেশি বড় কথা যে পাতা পড়ে নোংরা হয়, দেখতে খারাপ লাগে না, সেই জন্য একটু ঝাড়টা না দিলেও ভালো লাগে না। তো বললাম যে দেখলে তো ফুল গাছের তলায় কত কত নোংরা হয়ে থাকে, ফুল পড়ে, তো ওগুলো ঝাড় দিতেও আমার অনেকটা সময় চলে যায়। তো উঠোনটাও অনেক বড়, উঠোনটা ঝাড় দিতেও অনেকটা টাইম লেগে যায়। আর ভোরবেলা না দিলে না, দিনের বেলা মানে রোদ উঠে গেলে খুব কষ্ট হয়, রোদে গরমে আর উঠোনটা ঝাড় দেওয়া যায় না। আর এই যে দেখো তারপরে চলে এসেছি মুখ ধুতে। আর ব্রাশ টাশগুলো করে নিয়েছি, আর এখন মুখটা ধুয়ে নিচ্ছি টিউবকল থেকে। আর এই টিউবকলের জলটা বেশি ঠান্ডা, ভালো লাগে মুখটা ধুতে। ট্যাপের জলের থেকে এই জলটা আমার জন্য বেশিই ভালো লাগে। তো আমি রোজ কিন্তু এই মানে টিউবকলের জলেই মুখটা ধুই, ট্যাপের জলে কখনোই মুখটা ধুই না। মানে কখনো কখনো ধুই, যখন বৃষ্টি হচ্ছে বাইরে, সেক্ষেত্রে বেরাতে পারি না, তখন ওই ট্যাপের জলে মুখটা ধুতে হয়, উপায় নেই, কী করবো। আর এবার এসে আমি দেখো চলে এসেছি কী কী খেতে বলো তো, মেথি ভেজানো জল। আর আমরা রোজ রাত্রে মেথি ভিজিয়ে রাখি, আর এটা সকালবেলা একটু ফুটিয়ে আর কি মেথি ভেজানো জলটা খাই সকালবেলাটা। আর তারপরে চাটা খাই, কখনো কখনো চাটাও খাই না। আর চাটা খেলে কিন্তু আমরা গ্রিন টিটাই খাই, কিন্তু এখন যেহেতু এইসব খাই বলে
মানে বেশি একটা রোজ দিন সে মানে ঠিকঠাকভাবে চাটা খাওয়া হয় না, গ্রিন টিটা। এই যে সকালবেলা উঠে 1 কাপ মেথি ভেজানো জল এটা খেয়ে নিই। আর দুষ্টুর আজকে এক্সাম আছে, তো তার জন্য ওর জন্য বানিয়ে দিয়েছি রুটি, 2টো রুটি বানিয়ে দিয়েছি আর দিয়েছিলাম পিডিয়াশিওর। তো ওকে আর কি দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে মুড়িয়ে মুড়িয়ে আর এরকম পিডিয়াশিওর দিয়ে গুলে খেতে হয়। তো মোড়াতেই পারছিল না, তো ওই জন্য আর কি ওকে প্রথমটা মুড়িয়ে দেখিয়ে দিলাম যে বাবা এরকমভাবে খেতে হয়। আর ওকে দেখো রেডি ফেডি করিয়ে দিয়েছি, ওর বাবা ওকে নিয়ে যাবে। আর ও তো চলে গেল। তারপরে এই যে আটাটা মাখা ছিল, মানে ওকে যখন রুটিটা বানিয়ে দিলাম আমরা একসাথে আটাটা মেখে নিয়েছিলাম। তো ভাবলাম যে ওর বাবা আসলে একসাথে আর কি রুটিটা করে দেবো গরম গরম, আর কুমড়োর তরকারিটা করব, তার জন্য কুমড়োটাও কেটে নিয়েছি। আর সকালবেলা তো ওকে কুমড়োর তরকারি দেওয়া হয়নি, আর ওটা ভালোবাসে না, খুব একটা পছন্দও করে না, সেজন্য আর ওকে দেওয়াও হয়নি। তো এবার আমি রান্নাটা করে রাখবো, আর ওর বাবা আসলে গরম গরম রুটিটা বানিয়ে দেবো। তো তার জন্যই আর কি আগে ভাগে বসিয়ে দিলাম এই যে আলু কুমড়োর তরকারি, আসলে আর কি গরম গরম রুটিটা বানিয়ে দেবো। আর এদিকে আমার কুমড়োর তরকারিটা হতে থাকুক, আর আমি অন্য কাজগুলো সেরে আসি ততক্ষণে। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। আর এদিকে আমার কুমড়োর তরকারিটা কিন্তু হয়ে গেছে। আজকে একটু ব্যস্ত আছি, এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য তাড়াতাড়ি চটজলদি সকালে রান্নাবান্না খাওয়া দাওয়াগুলো সেরে নিচ্ছি। আর উঠেছেও আজকে অনেক সকালে, তো এই জন্য আর কি যাবো বলে। আর এই যে দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট, তো আমি নিয়ে নিয়েছি 2টো রুটি আর সাথে আছে কুমড়োর তরকারি। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে নেব। আর তারপর দুপুরবেলা এসে রান্না করব। এখন যাচ্ছি হাটে, আমাদের এখানে একটা হাট বসে, তো ওই হাটে আর কি একটু একজন আসবে, মানে আমার একটা ফ্রেন্ড আসবে, তো তার সঙ্গে একটু দেখা করতে যাবো। আর অনেক দিন ধরে বলা ছিল যে একটু যাব ঘুরতে, তো ঘুরেও আসি। আর পুজো তো এখন প্রচুর, সামনে পুজো আসছে, প্রচুর ভিড়, মানে এত ভিড় সেটা বলার কথা না, মানে ঢোকার মতোই না, এত ভিড়। এমনি সময়ে ভিড় থাকে, কিন্তু এখন যেহেতু পুজোর মার্কেট আরও বেশি ভিড় হয়। আর এই হাটটা না সমস্ত রকম কিছুই, মানে সমস্ত রকমই কিছু, মানে সব কিছু পাওয়া যায়। শাড়ি সায়া ব্লাউজ থেকে শুরু করে হার কানের ব্যাগ জুতো, মানে যা নেবে সমস্ত কিছু পাওয়া যায়। তো আর দেখতেও ভালো লাগে, এমনি একা একা খুব একটা ভালো লাগে না ঘুরতে, তো একজন সাথী হলে তো বেশ ভালোই লাগে। তা আমি আর ওই দিদিভাইটা আমরা একসাথে দুজনে মিলেই ঘুরছিলাম। আর এই যে দেখো চুড়িদারগুলো সুন্দর লাগছিল, খুব ভালো দেখতে লাগছিলো। আর হাট থেকে ঘুরে কিন্তু বাড়ি চলে আসলাম, আর বাড়িতে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করছিল। দেখো ট্যাঙ্কি থেকে কীরকম নোংরা জল বেরোচ্ছে, পুরো একদম আয়রন ভর্তি। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।